আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হন তখনই মেহমান পাঠিয়ে দেন মানুষের বাসায়। আর হচ্ছে প্রথমত হচ্ছে কন্যা সন্তান, বৃষ্টি আর মেহমান, এই তিনটা জিনিস হচ্ছে আল্লাহর রহমত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল। সকালবেলা হচ্ছে নাস্তা খেয়ে ছেলেকে নিয়ে চলে গেলাম স্কুলে। স্কুল থেকে এসেই দেখি শাশুড়ি অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসছে। আর বাজারগুলো একটু বেশিই ছিল, বলতে সবজি কম ছিল কিন্তু মাছ মুরগি বেশি ছিল। আসলে হচ্ছে ঈদের সিজন, ফ্রিজগুলোতে জায়গা নাই। শাশুড়িকে বললে উনি হচ্ছে শুনে না। আসলে উনি সব কিছু বেশি বেশি আনার চেষ্টা করে, যেটা আমার পছন্দ না, একসাথে নিয়ে আসে। যাই হোক, এখানে হচ্ছে 3 রকমের মাছ, 3টা মুরগি একসাথে নিয়ে আসছে। ফ্রিজে আমার জায়গা ছিল না, 2টা ফ্রিজই মানে একদম মোটামুটি ব্লক করা ছিল। কোনো রকম জায়গা করে হচ্ছে এগুলাকে গুছিয়ে রাখলাম। আর হচ্ছে জানতে পারলাম যে মেহমান আসবে, শাশুড়ি মানে আমার খালা শাশুড়ি, খালা শ্বশুর। তো এখন হচ্ছে হঠাৎ করে মেহমান আসলে তো আয়োজন করতে কষ্ট হয়। তো যাই হোক, এই যে আমি হচ্ছে মাছ মুরগিগুলোকে হচ্ছে হালকা মানে একটা দুইটা ধুয়ে হচ্ছে রেখে দিয়েছি, কারণ হচ্ছে আবার ধুইতে হবে। তো খুব ভালোভাবে পরিষ্কার করা হয় নাই। তো হচ্ছে যে ডিপ ফ্রিজের অবস্থা, নর্মাল ফ্রিজের অবস্থা, এই প্যাকেটগুলো হচ্ছে করা হয়েছে। এখন এগুলো আমি রাখবো ফ্রিজে। তো যাই হোক, আপনাদের কার কী খবর? আসলে বেশিরভাগ মেয়েদের শাশুড়িরাই হচ্ছে কিপটামি করে, বউদেরকে এটা সেটা আনতে দেয় না। এখন আমার শাশুড়ি হচ্ছে খুব হাত হাত বড়, ওনাকে না করলে উনি শোনে না। বেশি বেশি সব সময় নিয়ে আসে। আমার ভিডিওগুলোতে যারা দেখেন সব সময় তারা জানবেন বেশিরভাগ সময় এরকম হয়। এই যে আমি হচ্ছে ফ্রিজটাকে খালি করলাম, বক্স টক্স এগুলো নামাইলাম কোনো রকমে। এখন হচ্ছে এগুলো রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে রান্না বান্নার কাজে চলে যাব। আমার খালা শাশুড়ি আসছিল, তো কি আর করার। এখন তো এমনিতেও বাসার জন্য রান্না নিয়েছিলাম, মাছ আর মুরগি রান্না করতাম। তো পরে হচ্ছে যেহেতু খালা শাশুড়ি আসছে, আবার হচ্ছে গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম, রান্না করা ছিল। তো যেটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট, এই যে আমি হচ্ছে একটা মুরগি এখানে কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে মাছ নিয়েছি, আর সবজি নিয়েছিলাম কাঁকরোল। কাঁকরোল অনেক দিন খাওয়া হয় না, এবছর খাওয়া হয়নি, তো ভাবলাম একটু রান্না করি। শাক সবজি খাওয়া হয় না অনেক দিন। তো এই যে মুরগি দিয়ে হচ্ছে আমি কুরমা রান্না করব, বাচ্চারা খুব পছন্দ করে পোলাও কুরমা। আর হচ্ছে মাছ রান্না করছিলাম। তো পরে যখন মেহমান আসলো তখন হচ্ছে গরুর মাংস রান্না করা ছিল, সেটাও নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে হচ্ছে আমি এটাকে গরম করে নিয়েছিলাম। আসলে সারাদিনের কাজকর্মগুলো এভাবেই করতে হয়, চলতে হয়। তো আপনাদের কার কী খবর? আসলে প্রতিদিনই একটা একটা ভিডিও দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। আসলে মেহমানের কথা যেটা বলছি, আমার বাসাটা হচ্ছে গ্রামে, মানে গ্রাম কাছে থাকলে যেটা হয় আর কি, মোটামুটি সপ্তাহের মধ্যে 3-4 দিনে মেহমান থাকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না চলতেছে, এদিক দিয়ে পোলাও বসাইছি। এক চুলায় মাছের তরকারিটা হয়েছে, অন্য চুলায় হচ্ছে পোলাও হয়েছে। তো এভাবেই হচ্ছে আমার সারাদিনের কাজকর্মগুলো শেষ হয়ে যায়। তো আমি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয়, নির্দিষ্ট টাইমে রান্নাবান্না করতে হয়। অনেকেই হচ্ছে একটু দেরি করে রান্না করলেও সমস্যা নাই বা কোনো কিছু, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমার ছেলের জন্য খাবার নিয়ে যেতে হয়, তাহলে নির্দিষ্ট একটা টাইমে রান্নাবান্না শেষ করতে হয়, প্লাস হচ্ছে পেজের কাজ করতে হয়। তো আমার ভিডিওটা আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, সবাই প্লিজ পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। এই যে আমি হচ্ছে এদিক দিয়ে কুরমার জন্য মশলাটা কষিয়ে নিলাম সব মশলা দিয়ে, আর এদিক দিয়ে হচ্ছে কড়াইয়ের মধ্যে হচ্ছে রান্না করা গরুর মাংসটা যেটা ছিল সেটা গরমের জন্য বসিয়ে দিলাম, ফ্রিজ থেকে নামিয়ে, এটা বরফ হয়ে আছে। তো এদিক দিয়ে হচ্ছে চিকেনটাকেও আমি কষিয়ে নিচ্ছি, যাতে কুরমাটাকে আর কি সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। আপনারা কে কীভাবে কী রান্না করেন জানাবেন। আমরা হচ্ছে আসলে যারা ব্লগার মানুষ, রান্নাবান্না দিতে হয়। আজকে একটা ভাইয়া কমেন্ট করছিলেন খাবারের ছবি কেন দেই, অনেকে খেতে পারে না। তো এখন ভাইয়া কি করব বলেন, আমরা যেহেতু পেজ নিয়ে কাজ করি, তাহলে তো আমাদের কাছে মহিলা মানুষ, আমাদের কাছে অন্য ভিডিও নাই বা এডিটিং করার ব্যবস্থা নাই, বা অন্যের ভিডিও এখানে দেওয়াও যায় না। উনি আমাকে পরামর্শ করছিলেন যাতে অন্যের ভিডিও থেকে এডিট করে আমি ইউজ করি, কিন্তু সেটা তো ফেসবুক অ্যাপ্রুভ করবে না ভাইয়া, এটা ফেসবুক কাউন্ট করবে না। সেই জন্য হচ্ছে রান্নাবান্না খাবার দাবারগুলো দিতে হয় আমাদের। আমাদের তো মহিলাদের তো আর কোনো অন্য কোনো বাইরে যাওয়া হয় না, বেশি একটা গেলেও হচ্ছে এত ভিডিও বানানো যায় না। তো সব মিলিয়ে হচ্ছে আমার রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গিয়েছে। গরুর মাংস এদিকে, তারপর হচ্ছে পোলাও,
আর ওই দিক দিয়ে হচ্ছে মাছের তরকারি কাঁকরোল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, আর এদিক দিয়ে হচ্ছে কুরমা করেছিলাম। তো সব মিলিয়ে হচ্ছে আমার ভিডিওটা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।